বন্ধুরা, ভূতের গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু এমন একটা গ্রামের কথা কি শুনেছেন যেখানে একদিনে প্রায় ১,৫০০ মানুষ তাদের ঘর বাড়ি সম্পদ সব ফেলে রেখে চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছিল? না কোনো যুদ্ধ, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, শুধু একটি অভিশাপের কারণে। এই গ্রাম আজ প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ পরিত্যক্ত। ভারতের সেই রহস্যময় গ্রামটির নাম হলো কুলধারা। আপনারা দেখছেন এক্সপ্লোর অন, যেখানে আমরা রহস্যের দরজা খুলে ফেলি। আজ আমরা এসেছি রাজস্থানের থর মরুভূমির বুকে লুকিয়ে থাকা সেই অভিশপ্ত গ্রামে, যার প্রতিটা ইটে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। চলুন শুরু করা যাক আমাদের এই রোমহর্ষক যাত্রা। আজ আমরা যে ভগ্নস্তূপ দেখছি তা একসময় ছিল রাজস্থানের সবচেয়ে সমৃদ্ধ গ্রামগুলোর মধ্যে অন্যতম। প্রায় ১৩ শতকে এই গ্রাম গড়ে তুলেছিল পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা। বুদ্ধিমান ও পরিশ্রমী এই সম্প্রদায় ব্যবসা ও কৃষিকাজে এতটাই দক্ষ ছিল যে মাত্র কয়েক শতকের মধ্যেই কুলধারা এবং তার আশেপাশে থাকা আরও ৮৩টি গ্রাম ঐশ্বর্যে ভরে উঠেছিল। গ্রামের প্রতিটি বাড়িতে ছিল জলের সুব্যবস্থা, ছিল সুপরিকল্পিত রাস্তাঘাট আর সুদৃশ্য মন্দির। তাদের জীবন ছিল প্রাচুর্যে ভরা, শান্তি আর সমৃদ্ধিতে মোড়া। কিন্তু এই সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। তাদের ভাগ্যে লেখা ছিল এক অপ্রত্যাশিত অন্ধকার। কুলধারার এই সমৃদ্ধি নজর কেড়েছিল তৎকালীন জয়সালমীরের দেওয়ান সেলিম সিংয়ের। সেলিম সিং ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী শাসক। তার লোভ ছিল অসীম। একদিন তার নজরে পড়ে কুলধারার গ্রাম প্রধানের সুন্দরী কন্যার উপর। তিনি সেই মেয়েটিকে জোর করে বিয়ে করতে চাইলেন। যখন গ্রাম প্রধান এই প্রস্তাবে রাজি হলেন না, তখন সেলিম সিং গ্রামবাসীদের হুমকি দিলেন। তিনি বললেন, যদি তারা সূর্য ডোবার আগেই তার হাতে মেয়েটিকে তুলে না দেয়, তাহলে তিনি গ্রামের উপর এত বেশি কর চাপাবেন যা কুলধারার মানুষের পক্ষে দেওয়া অসম্ভব হবে। গ্রামের সম্মানের উপর এই আঘাত পালিওয়াল ব্রাহ্মণরা সহ্য করতে পারেননি। তারা সিদ্ধান্ত নিলেন, নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা সব কিছু ত্যাগ করবেন। সেলিম সিংয়ের হাতে নিজেদের কন্যাকে তুলে দেওয়ার চেয়ে তারা গ্রাম ছেড়ে চলে যাওয়াকে শ্রেয় মনে করলেন। সেলিম সিংয়ের হুমকির পর কুলধারার সমস্ত মানুষ একসাথে বসে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। শুধু কুলধারা নয়, আশেপাশের আরও ৮৩টি গ্রামের পালিওয়াল ব্রাহ্মণরা ঠিক করলেন তারা সবাই একসাথে এই স্থান ত্যাগ করবেন। কিন্তু যাওয়ার আগে তারা একটা ভয়ঙ্কর কাজ করলেন। গভীর রাতে প্রায় ১,৫০০ মানুষ নিজেদের সমস্ত জিনিসপত্র, মূল্যবান সম্পদ, এমনকি খাবার পর্যন্ত ফেলে রেখে সম্পূর্ণ নীরবতার মধ্যে গ্রাম ছেড়ে চলে গেল। আর যাওয়ার আগে তারা অভিশাপ দিয়ে গেলেন যে আজ থেকে এই গ্রামে কোনো দিন আর জনবসতিপূর্ণ হবে না। তাদের অভিশাপ ছিল, যে কোনো মানুষ এই গ্রামে নতুন করে বসতি স্থাপন করার চেষ্টা করবে, সে কোনো দিন শান্তিতে থাকতে পারবে না। তারপরের দিন সকালে যখন সেলিম সিং সৈন্যদের নিয়ে গ্রামে এলেন, তখন দেখলেন পুরো গ্রাম সম্পূর্ণ জনশূন্য। কোথাও কোনো প্রাণ নেই, কেবল ভাঙা বাড়ি আর নীরবতা। ২০০ বছর পরেও কুলধারা সেই অভিশাপ যেন আজও সত্যি। বছরের পর বছর ধরে অনেক মানুষ এই গ্রামের বসতি স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আজ পর্যন্ত কোনো পরিবার এখানে স্থায়ীভাবে থাকতে পারেনি। স্থানীয়রা বলেন, রাতের বেলা কুলধারায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো নারীদের কান্নার শব্দ, কখনো হাসির শব্দ, বা কখনো শিশুদের খেলার শব্দ শোনা যায়। কুলধারার প্রতিটি কোণ যেন তার ফেলে আসা অতীতকে ধরে রেখেছে। পর্যটকরা এখানে দিনের বেলা আসে, কিন্তু সন্ধ্যার পর কেউ থাকার সাহস করে না। অনেকে দাবি করেন রাতের অন্ধকারে তারা হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া বা কাঁপুনি অনুভব করছেন। এসব কি কেবল গল্প নাকি সত্যি? এখানে কিছু অপ্রাকৃতিক শক্তি আছে। বিজ্ঞান বলে এর পেছনে ভূত নয়, বরং
গ্যাস বা প্রাকৃতিক শক্তির কোনো ব্যাখ্যা আছে, কিন্তু কুলধারার গল্প শুধু ভূতের নয়, এটি হলো সম্মানের জন্য একটি সম্প্রদায়ের আত্মত্যাগের গল্প। কুলধারার এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ তারা সম্মান বাঁচানোর জন্য কতটা ত্যাগ করতে পারে। এটি শুধু একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটি ভারতের ইতিহাসের এক জীবন্ত উদাহরণ, যা আজও আমাদের প্রশ্ন করে কি সত্যি আর কি মিথ্যা। আপনারা কি মনে করেন, কুলধারার এই ঘটনা কি শুধুই একটি অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এমন আরও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল এক্সপ্লোর মোড অন সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আসছি নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।